আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইরা, দৌড়ি কৃষি সেবা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করি কৃষকদের কল্যাণে কাজ করার জন্য। আমার অনেক পোস্টে আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন। তো দেখা গেছে পরবর্তী পোস্ট আপনারা অনেক টাইমে পাচ্ছেন না, যার কারণ হচ্ছে আপনারা আমার পেজটি ফলো দেন নাই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, আশা করি উপকৃত হবেন। প্রিয় চাষি ভাইরা, আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে ধানের অনিষ্টকারী ফানি ইঁদুর নিয়ে। আপনার ধানের এখন যে স্টেজ, অনেকের ধানের জমিতে পানি কমে যাওয়ার পরে এবং শুকিয়ে গেছে অনেকের ধানের জমি, ইঁদুর প্রচুর পরিমাণে আক্রমণ করতেছে। আপনার অনেক সুন্দর সাজানো গোছানো ধানের জমি আপনার ইঁদুর কেটে ধ্বংস করে দিচ্ছে। তো অনেকে অনেক জৈব প্রযুক্তি, জৈব বালাইনাশক বা বিভিন্ন ভাবে ট্রাই করছেন, কিন্তু কোনোটাতেই হচ্ছে আপনার ইঁদুর দমন হচ্ছে না। প্রিয় চাষি ভাইরা, আপনারা যেটি করবেন সেটা হচ্ছে আমার এই যে হাতে দেখতেছেন সেমকাপ, এটি বাজারজাতকারী কোম্পানি হচ্ছে সেমকো কোম্পানি। তো এই সেমকাপটি হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে 2 মিলি হারে আপনি আপনার ধানের জমিতে স্প্রে করবেন। এটি অত্যন্ত ঝাঁঝালো এবং গন্ধযুক্ত একটি কীটনাশক। এটি স্প্রে করার ফলে যেটি হবে, আপনার ধানের জমিতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা যেমন হচ্ছে আপনার নির্মূল হবে, গান্ধী পোকা চলে যাবে, পাশাপাশি আপনার ধানের জমিতে ইঁদুর প্রবেশ করতে পারবে না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার যে জমি, ধানের জমির যে আইল আছে, ধানের জমির পাশে যে আইলগুলো রয়েছে, আইলের চারপাশে আপনি ভালো করে স্প্রে করবেন। যদি আপনার ধানের জমিতে পোকাজনিত সমস্যা না থাকে, গান্ধী পোকা না থাকে, তাহলে আপনি যেটি করতে পারেন, 2 মিলির জায়গায় 3 মিলি অথবা 4 মিলি দিয়ে আপনার ধানের আইলের চারপাশে, গাছ স্প্রে না করে আইলের চারপাশে একটু ভালো করে স্প্রে করবেন। তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। অনেক টাইম হচ্ছে অনেকেই বলে থাকেন যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আপনি সঠিক মাত্রা এবং সঠিক পদ্ধতিটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো যারা ইঁদুর থেকে ধানকে রক্ষা করতে চান, ইঁদুরের যন্ত্রণা থেকে ধান মানে নিজেরা বাঁচতে চান, তার অবশ্যই এটি অ্যাপ্লাই করবেন। দুইটা ভাবে হচ্ছে আপনি দিতে পারবেন। প্রতি লিটার পানিতে আপনার 2 মিলি হারে টোটাল ধানের জমিতে দিলে অন্যান্য ক্ষতিকারক পোকাও আপনার নির্মূল হবে, পাশাপাশি ইঁদুর আসবে না। আর যদি আপনি শুধু এক্সট্রা ইউজ করতে চান ইঁদুরের জন্য, সেক্ষেত্রে আপনি আইলের চারোপাশ দিয়ে আইলের ঘাস ভিজিয়ে এবং ধানের গোড়ার দিক দিয়ে চারোপাশ দিয়ে ভালোভাবে স্প্রে করবেন, আপনার ধানের জমিতে ইঁদুর প্রবেশ করতে পারবে না। তো প্রিয় চাষি ভাইয়েরা, পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।